তো আমরা ক নম্বর কোশ্চেনটি সলভ করলাম। এখন বাকি কোশ্চেনগুলো সলভ করব। তো সবাই বোর্ডের দিকে তাকাও। তো ক শেষ করছি, এখন খ নম্বরের কোশ্চেনে বলা হয়েছে যে খ 1/, এই সবগুলা কি প্রমাণ করো। সবগুলাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে ইকুয়াল টু 1। সো আমরা জানি যে এই জায়গায় cos মৌলিক আকারে আছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আমার কাজ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা লিখি সমান 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ার এ। আর বিষয় হলো যে cos এই জায়গায় মৌলিক আছে, এই জায়গায় cot হলো মৌলিক নয়। সো আমার এই কটকে আমার যৌগিক আছে মৌলিক বানাতে হবে। কিভাবে বানাবো? ওই যে ঠিক আগের মতো 1/cos স্কয়ারে মাইনাস 1/, কট মানে কি? কট মানে হলো cos এ যদি স্কয়ার আছে উপরে স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার এ। সো এই জায়গায় যদি 1/cos স্কয়ারে থাকলো মাইনাস এ। আমরা জানি যে 1/, এরকম ঘরে এরকম থাকলে, ভগ্নাংশ আকারে থাকলে এই ভগ্নাংশের হর উপরে চলে যায়। তাহলে এটা উপরে চলে গেলে উপরে থাকবে sin স্কয়ারে, নিচে থাকবে cos স্কয়ারে। তো এই দুটা cos স্কয়ারে এই দুটা থেকে লসাগু নিলে তাহলে থাকবে হলো cos স্কয়ারে, লসাগু নিলাম cos স্কয়ারে। এখন cos স্কয়ারে এই cos স্কয়ার দ্বারা ভাগ করলে থাকে 1, থাকলো 1 মাইনাস এই cos স্কয়ার দ্বারা ভাগ করলে থাকে 1 উপরে গুণ করলে তাহলে 1 sin স্কয়ারের সাথে এই গুণ করলে sin স্কয়ারে। তাহলে আমরা জানি 1 মাইনাস sin স্কয়ারে সমান কি cos স্কয়ারে। কোন সূত্র থেকে? আবার নিচে কি আছে cos স্কয়ারে, এটা কাটা গেলে থাকে হলো 1 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। এই জায়গায় সূত্রটি কি 1 মাইনাস cos স্কয়ারে, এই সূত্রটি কোন হাতে আসলো? আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এই জায়গা থেকে cos 1 মাইনাস, এই জায়গা থেকে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, এই সূত্রটি আছে 1 মাইনাস sin স্কয়ার। এই জায়গা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করলাম। লাস্টে লিখে দেবো কি প্রুফ। তো বিষয় হলো আমরা খ নাম্বার কোশ্চেনটাও সলভ করলাম। আমি খুব দ্রুত করতেছি কারণ আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে। ঠিক সেম ভাবে এই অধ্যায়ের 7-এর গ নাম্বার কোশ্চেনটি তোমরা বাড়ি কাজ করবা। এই মৌলিককে যৌগিককে মৌলিকে প্রকাশ করে এভাবে ফেলবা। এখন আমরা 7-এ যাই। 7-এর ক নাম্বার কোশ্চেনে যাই। 7-এর ক বলতে প্রমাণ করতে বলা হয়েছে যে sin a ডিভাইডেড বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a প্লাস cos a divided by sec a equal to 1. তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইডে sin a divided by cos a plus cos a divided by sec a। সো এই জায়গায় আমরা জানি কি এই যে এই জায়গায় sin তো মৌলিক, cos তো মৌলিক আছে, কিন্তু এই cos a আর sec a এটা কি যৌগিক আছে। তো এই দুটাকে আমরা জানি cos a সমান 1/sin আর sec a সমান 1/cos a। তাহলে আমরা এই যৌগিককে মৌলিকে প্রকাশ করতে হবে। কিভাবে করব? এই যে sin এর উপরে মৌলিক আছে থাক, আর cos a জানি সমান 1/sin প্লাস cos a, আর sec a জানি সমান কি 1/cos a।
তাহলে এই সাইনে উপরে চলে যাবে, এই কসে উপরে চলে যাবে, গিয়ে কি হবে সাইন স্কোয়ারে প্লাস এই কস যদি উপরে যায় নিচে তো ওয়ান আছে, ওয়ান তো লেখার দরকার নেই, তাহলে কস উপরে গেলে থাকবে হলো কস স্কোয়ারে। আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান, সমান কি রাইট হ্যান্ড সাইড। এগুলো আগে এমসিকিউ আকারে আসবে, এই কোশ্চেন হলো এমসিকিউ, এমসিকিউ দাম করে দিব এটা, এমসিকিউ দিব আর। সো আশা করি সবাই পারবা। এটা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এই লিস্ট লাস্টে পুরো লিখে দেবা। সাতের ক নাম্বার কোশ্চেন ঠিক সেম ভাবে যৌগিক থেকে মৌলিক করে আমরা সলভ করে ফেলবো। সাতের খ নাম্বারও ঠিক সেম নিয়মে, সাতের গ নাম্বারও ঠিক সেম নিয়মে। আটের ক নাম্বারে আমরা চলে যাব। তো যে এখন যে ম্যাথটা সলভ করাবো সেটা মনে হয় এই অধ্যায়ের সবচেয়ে কঠিন একটা ম্যাথ। এই ম্যাথটা আইআইটি মেইনে এডমিশন টেস্টে আসছিল। ইন্টারমিডিয়েটের পরে ইন্ডিয়াতে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে একটা ইউনিভার্সিটি বা আইআইটি হয়তো তোমরা চিনে থাকবে, সেই আইআইটি মেইনে 2013 সালে একটা ম্যাথ আসছিল, সেটা হলো এখনকার আমাদের বইয়ের অন্তর্ভুক্ত আর কি। এটা তোমরা হয়তো বিশ্বাস করতেছো না, কিন্তু আসলে মূলত বিষয়টা সেটাই। এটা ভাই এই ম্যাথটা সলভ করার জন্য তুমি পারবা না, তুমি আসলে কোন জায়গায় ভুলটা করবে না সেই বিষয়টা আমি আজকে দেখাই দিব বা এখন তুলে ধরবো সেই বিষয়টা। কোশ্চেনটা আমি একটু যদি তুলে নিই, কোশ্চেনটা হলো আটের ক, আটের হলো ক, এটাই বাই ট্রিপল স্টার কোশ্চেন। এটা হলো আইআইটি মেইন 2013, এই কোশ্চেনে এই জায়গায় আসছে আর কি, এই সেম কোশ্চেনটা। তো কোশ্চেনটা কি যে একটু ছোট করে লিখি, কোশ্চেনটা যদি আমরা তুলি 10a divided by 1 minus cot a, 1 minus cot a plus cot a divided by 1 minus 10a equal to sec a into cosec a plus 1। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যদি এটা নিই, যে লেফট হ্যান্ড সাইডে নিলাম যে 10a divided by 1 minus cot a, মাঝখানে প্লাস আছে cot a divided by 1 minus 10a। আমরা ঠিক সেম আগের মতোই এটাকে কি করব, ওই এটাকে কি করব যে 10 কে যৌগিক, যেগুলো যৌগিক আছে সেগুলো মৌলিক আকারে প্রকাশ করব। কি করব, মৌলিক আকারে প্রকাশ করব। সেটা কি, যেমন 10 এ আমরা সমান কি জানি, sin ডিভাইডেড বাই কি cos a। আমি জানি এই কোশ্চেনটা তোমাদের অনেকে সলভ করতে যায় মাথা গরম হয়ে যাবে। cos a ডিভাইডেড বাই কি sin, মাঝখানে কি আছে প্লাস আছে, আর উপরে কি cot a সমান কি cos a ডিভাইডেড বাই কি sin a, 1 মাইনাস 10 এর সমান কি sin a ডিভাইডেড বাই কি cos a। সো এখন আমরা এই নিচের অংশে যদি আমরা লসাগু করি, এরকম থাক, নিচের অংশ লসাগু করলে থাকবে কি sin a, আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে। সো যদি দেখা যায় তাহলে sin এ যদি লসাগু নেই, তাহলে এই 1 এর সাথে sin এর লসাগু যদি এই জায়গায় লসাগু করি, তাহলে 1 sin এ দ্বারা 1 কে ভাগ করলে 1, 1 কে আবার sin এ দ্বারা গুণ করলে থাকবে sin a মাইনাস এই sin এ দ্বারা ভাগ করলে থাকবে 1, 1 দিয়ে উপরে cos এ দ্বারা গুণ করলে এটা হলো cos a, আর উপরে কি আছে sin a ডিভাইডেড বাই cos a, মাঝখানে কি আছে প্লাস। আর এই যে এই অংশে যদি কমন নিই, লসাগু করি, তাহলে cos a এই জায়গায় থেকে কি cos a মাইনাস sin a, আর উপরে কি আছে cos a ডিভাইডেড বাই sin a। এখন আমরা যদি এই যে এইভাবে জানি যে sin a ডিভাইডেড বাই কি cos a, কিন্তু আমরা জানি যে নিচের অংশে পরের অংশে কি ভগ্নাংশ থাকলে
এটা উল্টে যায়, কোন ভাগ আকারে থাকলে গুণ আকারে হয়ে যায়। কি হবে, উপরে থাকবে সাইন এ, নিচে থাকবে কি সাইন এ মাইনাস মাইনাস কস এ, মাঝখানে হলো কি প্লাস। ঠিক এইভাবে সেম ভাবে এখানে হবে কস এ ডিভাইডেড বাই কি সাইন এ, মাঝখানে ইনটু থাকবে, আর এই অংশটা উল্টে যাবে, উল্টে যাবে মানে নিচের অংশটা উল্টে যাবে। তাহলে নিচের অংশে কজ আছে উপরে চলে যাবে, আর নিচে থাকবে কি কজ এ মাইনাস সাইন এ। সো এখন একটি বিষয় করতে হবে, সেটা হলো কি এই সাইনে গুণ করলে কি হয় সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে। কিন্তু এই জায়গায় গুণ করা যাবে না, এই জানা যে কজে দ্বারা এই সাইডের সাথে গুণ হয়, কিন্তু আমাদের গুণ করা যাবে না। গুণ করলেই আমরা বিপদে পড়বো। কিভাবে দেখো, আমরা এই প্রমাণের সাথে গুণ করা যাবে না, গুণ করলেই আমরা আর সলভ মিলাইতে পারবো না। তো তাহলে কি হবে, কজে কজে এইভাবে থাকুক, তাহলে সাইন এ মাইনাস কস এ, তাহলে মাঝখানে কি আছে প্লাস, উপরে কি হবে কজে আর কজে গুণ করলে কি হবে কস স্কোয়ার এ হয়ে যাবে। কিন্তু এই সাইডেও গুণ করা যাবে না, থাকবে কি সাইন এ ইন্টু কি কজ এ মাইনাস সাইন এ। কি জন্য গুণ করলাম না, বা এই প্রমাণের সাথে গুণ করলাম না, যেটা ইউটিউব তোমার বুঝেন না, আমার বানাইতে হবে সেক ইন্টু কোসেক। কিন্তু আমি তখন একটু কিছুক্ষণ আগেই দেখলাম যে আমার এরকম ভাবে করলে আমি যদি গুণ করে দিই আমার ম্যাথ কিন্তু সলভ হয় না, যার কারণে আমার ম্যাথ মানে সলভ করার ক্ষেত্রে গুণ করা যাবে না। তো বিষয়টা হলো, এখন আমি যদি যেহেতু এই পাশে সাইনে মাইনাস কজে আছে, এখানে কজে মাইনাস সাইন আছে, এই জায়গা থেকে মাইনাস কমন নিলে আমার সাইনে মাইনাস কজে হবে। তাহলে এই জায়গায় সাইন স্কোয়ারে থাকুক, আর এই জায়গায় কজে ইন্টু কি সাইনে মাইনাস কজে, এটাও থাকুক। মাঝখানে কি প্লাস এর না আমরা মাইনাস লাগালাম, কি বলে লিখলাম দেখি আমরা এই সাইড থেকে কেটে দেখাই, সেটা লিখি সাইনে এই পাশে থাক নিজের কি, যদি মাইনাস কমন নেই এই টুকার থেকে মাইনাস কমন নিলে সেই মাইনাস এই জায়গায় গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তো এই জায়গায় কি এই রাশিটা কি হয়ে যাবে সাইনে মাইনাস কজে হয়ে যাবে। এটা কি জন্য করলাম, কারণ এই পাশে সাইনে মাইনাস কজে আছে, এই পাশে আমার সাইনে মাইনাস কজে বানাইতে হবে, এই কারণে করলাম। এখানে কি আছে কস স্কয়ার এ। এখন আমি যদি লসাগু নেই, বিষয়টা হলো এখন আমি যদি লসাগু নেই এই জায়গা থেকে, এখন আমি এই জায়গা থেকে লসাগু নিলে বিষয়টা হলো যে এই জায়গা থেকে আমি লসাগু নিলে এরকম হবে, যেমন দেখো এরকম হবে। সেটা কি হবে, লসাগু যদি নিই তাহলে সাইন এ ইন্টু কজ এ, আর তার সাথে কি থাকবে সাইন এ মাইনাস কস এ। তোমার নিচে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে। তো এখন যদি কমন নেই তাহলে এখন আমার নাকি কজ এ ইন্টু কি কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এই পুরাটুক ভাগ হয়ে থাকবে 1, আর কি থাকবে শুধুমাত্র সাইন এ, সাইন এ উপরে যায় গুণ হয় কি হবে সাইন কিউবে, সাইন কিউবে। ঠিক সিমিলার ভাবে এই জায়গায় সাইন ইন্টু সাইন এ মাইনাস কজ এ আছে, যেহেতু শুধুমাত্র কজ এ থাকবে, কজ এ মানে এই পুরা রাশি দ্বারা এটাকে ভাগ করলে শুধু কজ এ থাকবে, এই কজ এ দ্বারা আমরা জানি কি উপরে গুণ করতে হবে, উপরে গুণ করলে যাবে কস কিউ এ হবে। রাশিটা আমরা কি সরলীকরণ করে এইভাবে আনলাম। তো এখন আমাদের টোটাল রাশি থাকতেছে কি, রাশি থাকতেছে হলো যে আমি এই পাশ থেকে আবার শুরু করলাম, এই পাশে থাকতেছিল কি সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, নিচে থাকতেছে কি সাইন এ ইন্টু কজ এ ইন্টু কি সাইন এ মাইনাস কস এ। এখন আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব বীজগণিতিক রাশি জেনারেল ম্যাথ তৃতীয় অধ্যায় 3.1 এ আমরা সাইন এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পড়ব। সূত্রটা কি, যে উৎপাদক বিশ্লেষণ করলে উৎপাদক বিশ্লেষণ সাইন এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র, সেটা হলো যে এ মাইনাস বি, সূত্রটা কি যে এ মাইনাস বি ইন্টু
স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি লিখলাম ভাই? আমরা সূত্র বলছি সাইন এ কে ধরছি, কস এ কে বি ধরছি। বি ধরলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ কি সাইন এ হলো এ, কজ এ হলো বি, প্লাস বি স্কোয়ার, বি হলো কজ, কজ এর উপরে স্কোয়ার আছে। তাহলে এখন সূত্র ফেলাই দিচ্ছি, আর কিছুই নেই। তাহলে নিচে গেছে সাইন এ ইন্টু কজ এ, আর কি থাকে সাইন এ মাইনাস কস এ। এখন বিষয়টা হলো যে এই যে সাইন এ মাইনাস কজ এ আর এই যে সাইন এ মাইনাস কজ এ, দুটা সুন্দরভাবে কাটা যায়। দেখো তাহলে থাকে কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি 1। তো আমরা সুন্দর করে 1 লিখে ফেললি। তাহলে কি থাকলো সাইন এ ইন্টু উপরে কি থাকলো সাইন এ ইন্টু কজ এ, আর এই দুইটা মিলে কি হলো মাঝখানে প্লাস হয়ে যাবে। আর নিচে কি থাকলো সাইন এ সাইন এ ইন্টু কস এ। বিষয়টা হলো যে আমরা জানি যে এরকম মাঝখানে প্লাস থাকলে নিচে এরকম থাকলে দুইটাকে আলাদা করে দেয়। এই পাশে 1 আছে না, আমরা দুই পাশে আলাদা করে দিই। প্লাসের এই অংশটুকু এক পাশে আর আর এই অংশটুকু আরেক পাশে লিখে দিই। মানে এই অংশটুকু এইভাবে এইভাবে যদি লিখে দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এটা তোমরা হয়তো বা ইতিমধ্যে জানে থাকবে যে সাইন এ ইন্টু কজ এ, এখানে কি সাইন এ ইন্টু কস এ, মাঝখানে প্লাস 1 ডি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ। সো এবার সাইন এ আর কজ এ উপরে উপরে কাটা, তাহলে থাকে হলো 1 প্লাস, আর 1 বাই সাইন এ সমান কি কস এ ইন্টু 1 বাই কজ এ সমান কি, এখানে এরকম 1 1 দেওয়া যায়, আর মাঝখানে গুণ থাকলে এরকম ভাবে লেখা যায়। তাহলে কি হবে সেটি, এই দেখো প্রমাণ হয়ে গেছে। এবং ইমপ্লাইজ দেওয়া দরকার নেই, ইকুয়াল দেওয়া দরকার, ইকুয়াল দিতে হবে। তাহলে এই জায়গায় ইকুয়াল দিলে তাহলে কি হবে cos sec a ইনটু sec a প্লাস 1। তাহলে কি ম্যাথটা কি বুঝতে পারছো? এটা হলো এটা ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড সমান কি প্রুফ। ভাই এত বড় একটা ম্যাথ, ভাই কত বড় একটা ম্যাথ বুঝতেছ? এখানে যদি এইভাবে টেকনিকে যদি ম্যাথটা সলভ না করো ভাই, তাহলে দাম করে কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগেই ম্যাথটা ওই প্রসেসে করতে চাইছিলাম, এই যে তোমার সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এর আগেই কিছুক্ষণ আগে একটা যে প্রসেসে করতে চাইছিলাম, সেই প্রসেসে ম্যাথ করলে ম্যাথ কিন্তু ডাইরেক্ট ভুল হয়ে যাবে ভাই, একবারে জিরো দিয়ে দিবে বা ভুল হয়ে যাবে। আমি একটু আবার একটু রিভিশন দিয়ে দিই। প্রথমে আমরা কি করলাম যে যৌগিককে মৌলিককে করলাম, যেমন 10 cot cot 10, এই লেফট হ্যান্ড সাইড নিয়ে, এটা তো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে 10 cot cot 10 এগুলারে আমরা কি করলাম মৌলিক রাশিতে প্রকাশ করলাম। মৌলিক মানে কি যৌগিক হলো 10 হলো যৌগিক, 10 কিসের উপর নির্ভরশীল sin ডিভাইডেড বাই cos। 10 এর সূত্র কি tan থিটা সমান কি sin ডিভাইডেড বাই cos থিটা। cot এর সূত্র কি cos ডিভাইডেড বাই sin, মানে cos আর sin এর উপরে যেহেতু cot নির্ভরশীল, তার মানে cot হলো যৌগিক আর cos আর sin হলো কি মৌলিক রাশি। সো আমরা সত্যি এইভাবে ভেঙে দিলাম বা মৌলিক আকারে প্রকাশ করলাম আগের নিয়মে। করার পরে কি করলাম যে এই নিচে কি 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin এ থাকে, তো এই জায়গা থেকে sin এ লসাগু নিলাম। লসাগু নিলে এই 1 দ্বারা ভাগ করলে থাকে কি sin এ উপরে 1 দ্বারা গুণ করলে কি হয় থাকে sin a মাইনাস এই sin এ দ্বারা ভাগ করলে থাকে 1 দ্বারা উপরে cos এর সাথে গুণ করলে থাকে কি cos a, তাহলে sin a মাইনাস cos a থাকলো, আর নিচে ডিভাইডেড বাই sin এ থাকলো, আর উপরে যা আছে তাই, মাঝখানে প্লাস আছে এই জায়গায়, উপরে যা আছে তাই। এখন আমরা এইটুকের মধ্যে এই যে নিচের অংশটুকুর মধ্যে যদি লসাগু করি, তাহলে নিচের অংশের মধ্যে লসাগু করলে cos a, নিচের এইটুকুর মধ্যে লসাগু করলে cos a থাকে। cos a কে 1 দ্বারা ই করলে ভাগ করলে cos a থাকে, আবার 1 দ্বারা গুণ করলে
মানে এর নিচে নিচে মনে মনে ওয়ান আছে না, এই কজে এই ওয়ান দ্বারা ভাগ করলে থাকে কজে, এই কজে আবার উপরে গুণ করতে হয়, আমরা জানি লসাগু নিয়ম এটা। সো গুণ করলে তাহলে থাকে কি কজে মাইনাস সাইনে। এখন সাইনে থাকলে তাহলে সাইনে ডিভাইডেড বাই কজে থাকলে আমরা জানি কি নিচে যদি হরের যদি ভগ্নাংশ থাকে তাহলে এটা ভাগ আকারে থাকলে, এরকম মাঝখানে ভাগ আকারে থাকলে এটা উল্টে যায়। উল্টে কিভাবে যায়, এই সাইনে উপরে চলে যাবে আর এই যে এই সাইনে মাইনাস কজে এটা নিচে চলে আসবে। নিচে চলে আসলে তখন দেখো আবার এই ঠিক সেম ভাবে মাঝখানে প্লাস আছে, এটাও ঠিক সেম ভাবে cos a ডিভাইডেড বাই sin a ইনটু cos a ডিভাইডেড বাই কি, এটা এই cos a উপরে চলে গেছে আর cos a মাইনাস sin a এটা নিচে চলে আসছে। আসলে এখন এই sin a আর sin a গুণ করলে কি sin স্কয়ারে, কিন্তু এই cos a আর এই sin a মাইনাস cos a ঠিক এটাই একটা টেকনিক, এটাই একটা টেকনিক। এখানে গুণ করা কখনোই গুণ করা যাবে না, গুণ করলেই এনে তার সলভ করা যাবে না। আমি কিছুক্ষণ আগে ভুল করছিলাম, সেই ভুলটাও আমি ধরিয়ে দেবো। সেই ভুল ম্যাথের প্রসেসটাও আমি করাইছি, কিন্তু সেইভাবে মানে এক কথায় যে এই জায়গায় গুণ করা যাবে না, যেমন এই জায়গায় যদি কজে দ্বারা গুণ করে দিই যে কজে ইন্টু সাইনে, কজে দ্বারা সাইনে মাইনাস কজে দ্বারা গুণ করলে কজে ইন্টু সাইনে থাকবে মাইনাস কস স্কয়ারে থাকবে, তখন ম্যাথটা সলভ করা যাবে না, বিডিং বিলি বেজে যাবে। তো ভাই প্লিজ এইটাই একটা টেকনিক, এই ম্যাথের ক্ষেত্রে এই জায়গায় একটা মানে এই জায়গায় একটা বাধার কারণ, এই জায়গায় একটা মানে বাধার সম্মুখীন হবা। এই জায়গায় যদি ভুল করে নাও তাহলে পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। যাই হোক আমরা এটা গুণ করবো না, কজে ইন্টু সাইন মাইনাস কজে এই পাশে থাকলো, উপরে সাইন স্কয়ার থাকলো, মাঝখানে প্লাস আছে, আর কজে দ্বারা গুণ করলে কস স্কয়ারে এই জায়গায় গুণ করা যাবে না, তাহলে কি সাইনে ইন্টু কি থাকলো, এই পাশে কি আছে কজে ইন্টু কজে মাইনাস সাইনে আছে, তাহলে কজে মাইনাস সাইনে থাকে। এখন ভাই কথা হলো যে এই পাশে যেহেতু সাইনে মাইনাস কজে আছে, এই পাশে আছে কি কজে মাইনাস সাইনে, উল্টা আছে না, সাইনে মাইনাস কজে এই পাশে আর এখানে কি কজে মাইনাস সাইনে। এখন বিষয়টা হলো যে সাইনে মাইনাস কজে আমার বানাইতে হবে, কিভাবে বানাবো, আমরা এই রেঞ্জ থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি হবে সাইনে মাইনাস কজে হয়ে যাবে, যেমন এই যে মানে মাইনাস কমন নিলে এরকম হয়ে যাবে, এই যে সাইনে মাইনাস কজে হয়ে যাবে। তাহলে এই যে মাইনাসটা কই গেল, মাইনাসটা এই যে প্লাসের সাথে প্লাসে মাইনাসে মাইনাস, বীজগণিতিক মানে কি এই মাইনাস কমন নিলে এই মাইনাস এই পাশে আসে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এই জায়গায়। তো এই বিষয়টা আমি আশা করি বুঝতে পারছো। তো এই জায়গায় কি থাকলো কি সাইনে কিন্তু কি থাকলো, তার সাথে গেলো সাইনে মাইনাস কজে হলো, আর উপরে কস স্কয়ারে থাক। কারণ বিষয় এই দুই জায়গা থেকে যদি আবার দুইটা লসাগু, এই একটা লসাগু মানে এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ, এই দুই জায়গা থেকে যদি লসাগু নেই তাহলে কি হবে, এই পাশে আছে সাইনে এই পাশে আছে কজে, তাহলে দুইটাই নিতে হবে, তাহলে সাইনে ইন্টু কজে। আর এই দুইটার মধ্যে কমন কোনটা যায়, সাইনে মাইনাস কজে কমন যায়, তাহলে সাইনে মাইনাস কজে আছে, তাহলে লসাগু এটাই হলো। এখন এই 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 পুরা রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে থাকে কোনটা, শুধুমাত্র সাইনে থাকে, এই সাইনে আমরা কি জানি উপরে গুণ করতে হয়, উপরে মানে উপরের রাশির সাথে গুণ, উপরে আসে কি সাইন স্কয়ারে, তাহলে উপরের রাশির সাথে গুণ সাইন দ্বারা গুণ করলে তাহলে সাইন স্কয়ারে ইন্টু সাইনে, তাহলে কি হবে সাইন কি হবে। ঠিক সেম ভাবে এই পুরা রাশি দ্বারা এই রাশিকে ভাগ করলে থাকে কজে, কজে উপরের সাথে গুণ করলে কি হয় কস কিউবে, তাহলে এই যে সাইন উপরে কি থাকলো সাইন কিউবে মাইনাস কস কিউবের নিচে কি থাকলো সাইনে মানে লবে থাকলো, এই উপরেরটা হলো লব আর নিচেরটা হলো হর, তাহলে উপরের লবে কি থাকলো সাইন কিউবে মাইনাস কস কিউবে ডিভাইডেড বাই হরে থাকলো কি সাইন ইন্টু কজে আর কি ইন্টু সাইনে মাইনাস কজে থাকলো। ঠিক সেম ভাবে সাইন কিউবে মাইনাস কস কিউবে ডিভাইডেড বাই কি সাইনে ইন্টু কজে সাইনে মাইনাস কজে এইটুক থাকলো। এখন থাকার পরে আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউব, আমি এই সাথে লিখে দিই একটু দরকার পড়লে, আমি আজকে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্র বীজগণিতে করবা, সেটা কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র এই জায়গায় কি এই উপরে এই যে উপরের অংশ এই যে অংশ এই জায়গায় ফেললে সেটা কি হয়, এই যে দেখো সাইন এ মানে এই জায়গায় কি এ ধরছি আর কস মানে কি বি ধরছি, তাহলে সাইন এ মাইনাস বি এটুকু হলে এ মাইনাস বি, তারপর কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এই জায়গায় সূত্র ফেলাইলে দেখা যায় যে সাইন এ মাইনাস কজে এই পাশে নিচে কি হরেও সাইনে মাইনাস কজে আছে, এই যে সাইনে মাইনাস কজে এই দুটা কাটা গেল, থাকলো কি সাইনে দুটো কজে থাকলো। আর উপরে যেহেতু এই যে এইটুক রাশির মধ্যে দেখো সাইন স্কোয়ারে প্লাস প্লাস কস স্কয়ারে, আমরা জানি কি sin স্কয়ারে প্লাস কস স্কয়ারে সমান কি 1, 1 থাকলে তাহলে থাকলো কি এইটুকুর মধ্যে থাকলো কি sin ইনটু cos এ থাকলো sin ইনটু cos এ প্লাস আর এই sin স্কয়ারে আর cos স্কয়ারে সমান কি 1 হয়ে গেল ডিভাইডেড বাই নিচে কি থাকলো sin ইনটু cos এ। sin ইনটু cos এ থাকলে আমরা জানি যে এরকম ভগ্নাংশ থাকলে মানে এরকম থাকলে
এরকম থাকলে এইভাবে লেখা যায়। লেখা গেলে আমরা মানে এই দুই অংশ আলাদা করে দিলাম, এই অংশ আর এই অংশ এরকম আলাদা করে দিলে তাহলে এই পাশে থাকবে সাইন ইন্টু কজ এ ডিভাইডেড বাই কি কজ ইন্টু সাইন প্লাস এই পাশে আসলে ওয়ান ডিভাইডেড বাই সাইন ইন্টু কজ এ। তাহলে এই উপরের অংশ আর নিচের অংশ কাটাকাটি যায়, যেমন সাইন ইন্টু কজ আছে সাইন ইন্টু কজ আছে, তাহলে দুইটা কাটা গেলে থাকলে ওয়ান প্লাস এখন ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কজ এ। এখন ওয়ান বাই সাইন এ সমান যায় নাকি কসেক এ, আর ওয়ান বাই কজ এ সমান কি সেক এ। তাহলে প্লাস ওয়ান তো থাকলোই, মাঝখানে তো প্লাস থাকলো, তাহলে কসেক এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, এই যে দেখো রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডে সেক এ ইন্টু কসেক এ প্লাস ওয়ান। আমি এই পাশে কসেক এ ইন্টু সেক এ যা কথা সেক এ ইন্টু কসেক এ তাই কথা, মাঝখানে প্লাস আছে ওয়ান আছে, প্লাস আছে ওয়ান আছে, তো রাইট হ্যান্ড সাইড। সো ভাই এই কোশ্চেনটা সলভ করতে পারি, তোমরা সলভ করতে গেলে আমি জানি যে তোমরা সলভ করতে গেলে আমার মাথা গরম হয়ে যাবে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। সো আমি পুরো হরান হয়ে গেছি এই ম্যাথটা করতে গিয়ে। যাই হোক এই ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা আইআইটি মেইন, বুঝতেছো, মানে ইঞ্জিনিয়ারিং এডমিশন এর একটা ম্যাথ। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ম্যাথটি বুঝতে পারছো, বুঝতে পেরেছো। তারপরে এটা গুরুত্বপূর্ণ করে ম্যাথে যাই। ভাই এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল। টেকনিক এই ম্যাথে যদি টেকনিকটা না খাটাও বা এইভাবে এই টেকনিকে ম্যাথ না করো তাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। আমার কথা হলো যে ভাই এটাকে মনে রাখতে হবে। আসলে ভাই কিছু কিছু ম্যাথ আছে যেগুলোতে আসলে একটু মনে রাখা খুবই প্রয়োজন, না হলে আসলে ম্যাথটা সলভ করতে পারবা না, অর্ধেক যায় ম্যাথ আসলে আর নড়াচড়া করতে পারবা না। সেটা হলো এরকম দাগ হচ্ছে পেলাম কি ভেঙে গেল। করলাম last যাই হোক এখানে পরের ম্যাথে আমরা যাই, পরে কোন ম্যাথটি সলভ করবো। তারপরে আমরা সেম ম্যাথে 11 নম্বর ম্যাথটি সলভ করবো। 11 নম্বর ম্যাথটি খুব ইম্পর্টেন্ট। 11 নম্বর ম্যাথে বলা হয়েছে যে বাম পাশে কি আছে যে সেকে প্লাস 10 ডিভাইডেড বাই সেকে প্লাস 10 ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে ইকুয়াল টু কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস 10, সেকে মাইনাস 10। এখন বিষয়টা হলো ভাই এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে আমরা যদি কাজ শুরু করি, লেফট হ্যান্ড সাইডে আছে কি সেকে প্লাস 10 কোসেকে প্লাস কট।
এখন বিষয় হলো এই কোশ্চেনের বা এই যে এটা কিন্তু এটা প্রমাণ করতে বলছে, এটা টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিকটা হলো যে এই পাশে প্লাস আছে, এটা নিচে মাইনাস বানাইতে হবে। আর মানে এই প্লাস থাকলে এই রাশিকে নিচে নিয়ে আসতে হবে এবং কি মাইনাস নিয়ে আসতে হবে। আবার এই প্লাস আছে এটার পাশে কি মানে কসেকে প্লাস কোটে আছে, এটা ধরে নিয়ে লগে নিয়ে যেতে হবে, কিন্তু কি প্লাস আছে এই পাশে মাইনাস বানাইতে হবে। তো এটা আমরা কিভাবে বানাবো? তোমাদের মাথায় কি আছে? দুই পাশে প্লাস আছে কিন্তু একটা আরেকটা জায়গায় আর একটা লবে আছে, হরে চলে আসবে, হরে আছে লবে চলে যাবে, কিন্তু দুইটার মাঝখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এখন এটার একটা মেথড, একটা টেকনিক আছে। টেকনিকটা হলো কি? টেকনিকটা কি জানো? টেকনিকটা হলো যে এই রাশি দ্বারা আমি এটা লিখে আসি, তারপরে টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি। যে সেকে মাইনাস 10 আর লিখি কসেকে মাইনাস কট। তাহলে আমি যে এইভাবে কসেকে মাইনাস কটের বেশি লিখছি, এটাকে উপরে ভাগ করে দিতে হবে। কসেকে মাইনাস কট নিচে কি এবার বেশি লিখছি কোনটা? সেকে মাইনাস 10। এটা কি জন্য লিখলাম ভাই? প্রমাণের সাথে কি জন্য? আমরা জানি কি সেকে প্লাস 10 সেকে মাইনাস 10 এটা কি সূত্র করছে না? আচ্ছা যাই হোক, আমি এটা লিখলাম আসলে কিভাবে দেখো। আমি কিন্তু কিছুই লিখিনি, শুধু লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই। সরি, আমার একটু বলেছি, ভুল বলতে এই লাইনে এটা লেখা যাবে, এটা দ্বিতীয় লাইনে লিখতে হবে। প্রথম লাইনে লিখতে হবে, দ্বিতীয় লাইন এই লাইনে লিখতে সেকেন্ড লাইন। এটা লিখি সেকে প্লাস 10 কসেকে প্লাস কট। সেকে প্লাস 10 না, তাহলে নিবি সেকে মাইনাস 10 কসেকে প্লাস কি কটে আছে না, তাহলে কি কসেকে মাইনাস কটে। আর এই পাশে কি লিখবো? মাইনাস দিলে এটা এটা একটু বেশি লিখছি না এইভাবে, তাহলে এটা উপরে লিখে দিতে হবে কসেকে মাইনাস কট এ। আর উপরে বেশি কি লিখছে? সেকে মাইনাস 10, তাহলে সেকে মাইনাস 10। কোনো বিষয় হলো এই লাইনটা আমি কিভাবে লিখলাম? আসলে এটা যা লিখছি এটা যা কথা, এই লাইন থেকে এই লাইন সেম কথা। কেমনে দেখো কেমনে? কারণ কি এই কসেকে মাইনাস কোটে এটা আর এটা কি কাটা যায়, সেকে মাইনাস 10 সেকে মাইনাস 10 এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, কাটা গেলে কি থাকবে? সেকে প্লাস 10 কসেকে প্লাস কোটে, সেকে প্লাস 10 কসেকে প্লাস কোটে। এখন আমি এটা লিখলাম কি কারণে? আসলে প্রমাণের সাথে আমার কি বানাইতে হবে? কসেকে মাইনাস কোটে বানাইতে হবে, কসেকে মাইনাস কোটে আর সেকে মাইনাস 10 সেকে মাইনাস 10। দেখছো, আর এই এইটুক যা আছে এইটুক মিলে আমি কি সূত্র ফেলাবো? কি সূত্র? কি সূত্র আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেকে হলো এ, টেন হলো বি। সেকে হলো এ, টেন হলো বি। তাহলে সূত্র যদি ফেলা তাহলে কি হবে? সেক স্কোয়ার এ মাইনাস কি স্কোয়ার এ, নিচে হচ্ছে সেম। সেক কসেকে হলো এ, কটে হলো বি। কসেকে হলো এ, কটে হলো বি। তাহলে কি হবে? কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ থাকলো কি? এটা তো সূত্র বললো। আর এই হচ্ছে থাকলো কি? কসেকে মাইনাস কটে আর ডিভাইডেড বাই কি থাকলো? সেকে মাইনাস 10। এখন এই আমরা জানি সিক্স স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার এর সমান কি 1, আর cos স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান কি 1। তাহলে 1 থাকলে আমার উপরে কি থাকে? cos এ মাইনাস cot এ সেকে মাইনাস 10। এখন বুঝছো ভাই কি জন্য আমি এরকম গুণ করলাম? এখন কথা হলো ভাই আমি বুঝবো কেমনে, মানে গুণটা করবো এটা আমি বুঝতেছি না ভাই, গুণটা কি কেমনে করলাম? এখন মানে টেকনিক ভাবে কেমনে গুণ করবো? আর গুণ করবো, মানে এখানে তো রাইট হ্যান্ড সাইড তোমার কাছে দেওয়াই থাকবে, প্রমাণ করতে যেহেতু বলা আছে, যেহেতু প্রমাণ করতে বলা আছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, তাহলে এই লেফট হ্যান্ড সাইড লিখে এই দ্বারা এই কিনারে গুণ করবা, আর এই দ্বারা মানে এটা দ্বারা এনাকে গুণ করবা, আর এটা এই কিনারে গুণ করবা। গুণ করলা, এখন যেহেতু আর দুটো ঠিক আছে গুণ করছে, ঠিক আছে। গুণ করার পরে এখন এই দুটা কি বেশি লিখলা না? এনে একটা বেশি লাগছে, এনে একটা বেশি লাগছে,
নিচে বেশি কি লাগছে কোসেকে এখানে গুণ করলা এটা গুণ করলে এখানে এটা বেশি হয়েছে না, বেশি হলে কি এটা তো থাকবে না, তাহলে এটা কি কাটাকাটি করে দেওয়া লাগবে, মানে এটা বাড়তি অংশ তাই উপরে ভাজা করে দেওয়া লাগবে যাতে এই দুটো কাটাকাটি যায়, তাহলে এনে দিয়ে দিলাম। আবার আবার কি উপরে বেশি কোনটা লাগছে, এই যে এটা আবার উপরে বেশি লাগছে না, মানে সেকে মাইনাস টেন, এই যে সেকে মাইনাস টেনে এই অংশটা বেশি লাগছে না, তাই এটা নিচে ভাগ করে দিবা, সুন্দর ভাগ করে দিলে এনে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করবো স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করবো স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার মাইনাস cot স্কোয়ার অ্যান্সার তো বসে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর সমান 1, এটা বানাই যেতে বা সেক স্কোয়ার এ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই একটা এই দুটি সূত্র এখানে হয়েছে, তাহলে 1 1 1 দ্বারা এদের গুণ করলে cos এ মাইনাস cot এ থাকে, 1 দ্বারা এদের গুণ করলে sec এ মাইনাস tan থাকে, তাহলে cos এ মাইনাস cot এ sec এ মাইনাস tan, এটা সমান কি রাইট হ্যান্ড সাইড সমান কি রুট। পারবা না ভাই, এদিকে জ্ঞান কিছু আশা করি পারবো, কিন্তু এই টেকনিকটা এই পাশে যে প্লাস আছে এই মাইনাস দ্বারা উপরে গুণ করতে হবে, আবার এই পাশে cosec প্লাস cot আছে, তাহলে এই পাশে যেহেতু মাইনাস আছে তাহলে cosec মাইনাস cot দ্বারা গুণ করতে হবে, যেহেতু এই জায়গায় বেশি আছে বেশি লিখছি তাই এটা উপরে গুণ করে দিছি, আর এই পাশে যেহেতু সেকে মাইনাস টেনে বেশি লিখছি তাই সেকে মাইনাস টেনে এই পাশে গুণ করে দেবো, তাহলে দুটো দুটো কাটা গিয়ে এটা যা আছে সেই রাশি থাকে, কিন্তু আমি প্রমাণের সাথে মানে উপরে গিয়ে cosec মাইনাস cot আনতে হবে, নিচে গিয়ে সেকে মাইনাস টেনে আনতে হবে, যে রাইট হ্যান্ড সাইডে এর কারণে একটু মানে একটু বাড়তি অংশ এইটুকু আর কি বাড়তি অংশ, এইটুকু তো সূত্রই বললো ওর কি হলো 1 হয়ে গেল, তারপরে কি এর সাথে কি গুণাকারে কি থাকলো, এটা তো গুণাকারে মানে এটা তো গুণাকারে থাকলো, এই যে গুণাকারে এই যে অংশ রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করলাম। তাই এইভাবে কোনো স্যারই তোমাকে ধরে ধরে একটা ম্যাথ এইভাবে কেউ সলভ করে দিবে না, বলবে যে করে নিব একটা করে দিব আর গুলো সব তোমরা নিজের জন্য করে নিও এটা বলবো, কিন্তু আমি ভাই এত কষ্ট করে তোমাদের জন্য, আমিও কারণ আমি সাফারার, আমি এরকম করে যদি কষ্ট করে একটা কোনো স্যার যদি আমাকে এরকম করে ম্যাথ করাই দিত আমি তার জন্য সারা জীবন দোয়া করতাম। কিন্তু বিষয়টা হলো যে আসলে আমি এরকম পাইনি, এই কারণে তোমাদেরকে পড়ানো, একটু দয়া করে কারোর কাছে যদি একটু শেয়ার করে দিতা বা ই করে দিতা আসলে বিষয়টা ভালো লাগতো। বিষয় হলো 17 নম্বর ম্যাথটা, 17 নম্বর ম্যাথ করার আগে আমি 19 নম্বর ম্যাথটা করাই। কত নম্বর? 19 নম্বর রুটযুক্ত ম্যাথ। রুটযুক্ত ম্যাথ মানে কি, প্রমাণে বলা হয়েছে যে কোশ্চেনটা দেখি যে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন ইকুয়াল টু কি প্রমাণ করতে বলা হয়েছে যে সেকে মাইনাস টেন, সেকে মাইনাস টেন। এখন যেহেতু লেফট হ্যান্ড সাইডে দেয় আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি, কিন্তু লেফট হ্যান্ড সাইডে কি আছে ধরো বা 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন। এখানে এই রুটযুক্ত ম্যাথ সলভ করার ক্ষেত্রে তোমাকে আগে টেকনিকটা চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে টেকনিকটা, অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। ভাই অনুবন্ধী কি, অনুবন্ধী হলো সেটাই যেটা হলো এখানে প্লাস আছে এই প্লাস আছে, তাহলে অনুবন্ধী এই প্লাস মানে কি ধরো যেমন এক্স প্লাস ওয়াই, এটার অনুবন্ধী কি হবে এক্স মাইনাস ওয়াই, এটা দ্বারা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, তাহলে এখানে যদি প্লাস থাকে 1 প্লাস সাইন এর অনুবন্ধী কি হবে 1 মাইনাস সাইন এ হবে, তো 1 মাইনাস সাইন এ হলে তাহলে আমরা উপরে গুণ করবো, কিভাবে গুণ করবো যেমন মানে লব হর উভয় পাশে এর অনুবন্ধী, এই যে মানে হরের হরের অনুবন্ধী দ্বারা উপরে মানে লব এবং হরে গুণ করবো কিভাবে 1 মাইনাস সাইন এ এটা কি 1 মাইনাস সাইন, এই যে 1 প্লাস সাইন এর অনুবন্ধী দ্বারা লবে গুণ করলাম এবং হরে গুণ করবো 1 প্লাস সাইন এ এটা কি 1 মাইনাস সাইন। আসলে বিষয়টা কি আমার এই একটা রুটযুক্ত একটা ঝামেলা না, এটা আসলে সরলীকরণ, এটা সরল করে মানে প্রমাণ করতেছে যে এই একটা রাশিতে রুটের মধ্যে রাশিগুলো আমরা ছোট করে এরকম করে সরল করলাম আর কি। বিষয়টা হলো এখন যদি গুণ করি তাহলে উপরে একটা সূত্র উপরে একটা কি এ মাইনাস বি
মানে সরি 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাহলে দুইটা সাইন হয়ে গেল না, 1 মাইনাস সাইন এ এটা কি হোল স্কয়ার হয়ে যাবে। আর দেখো এখানে সূত্র করছে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তার মানে a প্লাস b, এখানে a কি, a হলো 1 আর b কোনটা, b হলো সাইন, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র, এটা হলো স্কয়ার মানে বি স্কয়ার সূত্র। 1 এর উপর স্কয়ার থাকলে 1 আর সাইন এর উপর স্কয়ার করলে সাইন স্কয়ার, মানে বি এর উপরে বি কোনটা সাইন এ, তাহলে স্কয়ার করলে সাইন স্কয়ার। এখন আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি cos স্কয়ার এ, আমরা সূত্র জানি উপরে যা আছে তাই থাকলো, উপরে যা আছে তাই থাক, এটা নিচে কি cos স্কয়ার এ, তাহলে উপরে স্কয়ার আর রুট, নিচের স্কয়ার আর রুট কাটা দিয়ে থাকবে কি, উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে cos এ। cos এ থাকলে এখন আমরা কি, এই যে মাঝখানে মাইনাস আছে আর এরকম নিচে ভগ্নাংশ, আমরা যদি এরকম জানি কি এরকম দুই ভাগে ভাগ করে দিতে পারি, তখন দেখালাম এইভাবে, এভাবে মানে এরকম পেটুক আকারে ভাগ করে দিলে তাহলে কি থাকবে 1 বাই cos এ থাকবে, আর মাইনাস কি থাকবে sin এ ডিভাইড বাই cos এ, মানে দুইটা আলাদা করে দিলাম, তাহলে থাকবে 1 বাই cos এ সমান কি sec এ মাইনাস sin এ ডিভাইড বাই cos এ সমান কি tan এ, রাইট হ্যান্ড সাইড আছে sec এ মাইনাস tan, sec এ মাইনাস tan ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড সমান কি পুরো। পারবা না ভাই, পারবা। সেম ভাবে যদি 17 নম্বর ম্যাথটা এরকম করে রূপযুক্ত যে ম্যাথগুলো আছে সব কয়টি ম্যাথ এইভাবে সলভ করবে। তবে 17 নম্বর ম্যাথে যায় 19 নম্বর ম্যাথটা করালাম, কিন্তু এই সেম নিয়মে 17 নম্বর ম্যাথটা করতে গেলে তোমার হয়তো ভুল হতে পারে, বা সেই 17 নম্বর ম্যাথটা তোমরা নাও করতে পারো। এটা কোশ্চেনটা কেমন কি 17 নম্বর না, আর 17 নম্বর কোশ্চেনে বলা আছে যে 10a মাইনাস sec a, 10a প্লাস sec a, tan theta প্লাস sec theta হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin theta, 1 প্লাস sin theta, 1 মাইনাস sin theta। কেবল যে ম্যাথটা করলাম ঠিক সেম ম্যাথই, কি তুমি খালি এইভাবে লাগবে, জাস্ট এটা ইমপ্লাইজ দ্যাট দে লাগবে কি tan theta প্লাস sec theta ইকুয়াল টু কি রুট ওভার 1 প্লাস sin theta ডিভাইডেড বাই কি 1 মাইনাস sin theta। পারবা না ভাই, এখন ঠিক সেম নিয়মে আসলে প্রমাণ করবা, এটা না প্রমাণ করবা এটা, এটা প্রমাণ করবা, পারবা না। এই যে ঠিক এই যে 1 মাইনাস এটা কি, এটা কি লেফট, এটা যদি লেফট হ্যান্ড সাইড ধরে, এটা যদি রাইট হ্যান্ড সাইড ধরে, পারবা না। এটা সেমই তো কথা ভাই, যদি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো, ধরো রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড শুরু করে যদি লেফট হ্যান্ড সাইডের সমান হয়, তাহলেই তো দুইটা রাশি সমান হয়ে যাবে বা প্রমাণিত হয়ে যাবে। দুইটা ইকুয়েশন যাতে সমান হয় বা প্রমাণিত, মানে দুইটা যাতে সমান হয় সেটাই দেখাবো। একটা থেকে আরেকটা যাতে বানানো যায়, বানাতে পারবে না, কিছুক্ষণ আগেই তো সেকে প্লাস টেন রুট ওভার কি 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কি 1 মাইনাস সাইন এ রুট ওভার, এটা কি হবে না, হবে নিশ্চয়ই হবে। এই অনুবন্ধ দ্বারা গুণ করবা, সলভ করে দিবা, কিন্তু এই যে এরকম স্কয়ার আছে এটাই তোমার কাছে আর সলভ করাবো, মানে এই মানে তোমরা চেষ্টা করবে কি হবে জানো, যৌগিক আছে দুটো যৌগিক, এটা মৌলিক বানাবা, বানায় 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ করতে চাবা, কিন্তু ম্যাথটা ওইভাবে সলভ হবে না। ঠিক এইভাবে স্কয়ার রুট করে তারপরে ম্যাথ সলভ করতে হবে, ওই যে রুটের নিয়মে, তাহলে ম্যাথ সলভ হবে, এছাড়া সলভ হবে। সো আজকে প্রায় দীর্ঘ অনেকক্ষণ সময় ম্যাথ সলভ করলাম, যদি লাস্টে একটা ম্যাথ 21 নম্বর ম্যাথটা সলভ করে আজকে বিদায়। 21 নম্বর ম্যাথ, 21 নম্বর ম্যাথে কি বলা আছে, যে cos a প্লাস কি sin ইকুয়াল টু কি রুট 2 cos a, রুট 2 cos a হলে, এটা কিন্তু ট্রিপল স্টার ম্যাথ। আমি যে ম্যাথগুলো করেছিলাম এগুলো করলে আর কোনো সমস্যা হবে না, 9.1 এ কোনো সমস্যা হবে। তবে ফলে তুমি প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে কোসাইন সাইন, কোসাইন সাইন ইকুয়াল টু রুট 2 সাইন।
বাই বলছি এখানে কজে প্লাস সাইনে আছে কিন্তু কজে, এখন এখানে প্লাস আছে এখানে মাইনাস বানাইতে হবে, কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু, হচ্ছে কজ আছে রুট টু কজে আছে, এটা হচ্ছে রুট টু সাইনে বানাইতে হবে। কিভাবে বানাবো, যেহেতু এই অংশটুকু আমার দেওয়া আছে তাহলে এই অংশ গিভেন অংশটুক থেকে আমাদের কাজ শুরু করতে হবে, যেহেতু গিভেন অংশ কি কজে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজে। প্রসেস হইলো যে এই ত্রিকোণমিতিক ম্যাথ সলভ করার ক্ষেত্রে দেখবা যে দুই পাশের আছে যাতে একই ধরনের বানানো বা দুইটা যেখানে এক পাশে আছে একই রকম আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো আমি যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি এই পাশে কি থাকে, সাইনে থাকে, এই কজে ডাল পাশে নিয়ে গেলে প্রতিস্থাপন করলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কজে মাইনাস কি কজে হয়ে যাবে, তাহলে এই পাশে থাকলো সাইনে মাইনাস ইকুয়াল টু, কিন্তু এই দুইটা থেকে রুট টু কজে মাইনাস কজে, এই জায়গা থেকে যদি কজে কমন যদি কমন নিই তাহলে থাকলো কি রুট টু, আর এই জায়গায় কি মাইনাস কজে, মাইনাস থাকলো কজে কমন নিলে কি থাকে হলো ওয়ান। এখন আমি দুই পাশে যদি রুট টু মাইনাস ওয়ান না, দুই পাশে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি, কি জন্য গুণ করি সেটা একটু পরেই দেখতে পারবা। এই নিয়ম যে রুট টু মাইনাস ওয়ান থাকলে রুট টু প্লাস ওয়ান দ্বারা দুই পাশে গুণ করতে হয়, যেমন সাইনে ইন্টু কি রুট টু প্লাস ওয়ান, দুই পাশে কজে ইন্টু কি রুট টু মাইনাস ওয়ান ইন্টু কি রুট টু প্লাস ওয়ান, উভয় পক্ষকে বাম পক্ষ ডান পক্ষ মানে দুই পাশেই রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম, কারণ এই জায়গায় ই প্লাস বি এ মাইনাস বি হচ্ছে তার সূত্র বলতে, তো সূত্র বললে আমি যদি এই পাশে গুণ করে দিই তাহলে কি হবে, আসলে প্রমাণের সাথে আমাকে রুট টু সাইনে নিয়ে আসতে হবে না, এই কারণে আমি রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম, তাহলে রুট টু সাইনে দেখছো প্রমাণের ওই ডান হচ্ছে রুট টু সাইনে এসে বসছে, প্লাস এই যে ওয়ান দ্বারা গুণ করলে কি হবে সাইনে থাকবে, আর এই জায়গায় থাকলে কি কজে, তো থাকলো রুট টু মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রুট কি হবে এরকম হবে রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এরকম হবে না, এরকম না, এরকমই থাকবে, তাহলে রুট টু রুট স্কোয়ার করলে থাকে হলো কি টু মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ান, টু থেকে ওয়ান গুণ করলে বিয়োগ করলে কি থাকে ওয়ানই থাকে, তাহলে এই পাশে কি থাকলো কজে, তাহলে এই পাশে হলো রুট টু সাইনে প্লাস সাইনে থাকলো ইকুয়াল টু কি, এই পাশে কি থাকলো শুধুমাত্র কজে থাকলো, কজে থাকলে আমি যদি সাইনের ওই পাশে নিয়ে যাই থাকবে কি রুট টু সাইনে ইকুয়াল টু কি থাকবে কজে মাইনাস সাইন, এটা থেকে আমি যদি লিখি যে সুতরাং কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইন, হবে কিনা, এটা ডান পাশে আছে আমি এটা বাম পাশে লিখলাম, এটা বাম পাশে আছে আমি ডান পাশে লিখলাম, কোনো সমস্যা আছে, দুটো তো সমান, তাহলে এই যে অংশটি আমার প্রমাণে চাইছে দেখো cos a প্লাস সাইন a রুট টু cos a, আর প্রমাণ করতে গেলে বলা হয়েছে কি cos a মাইনাস সাইন a ইকুয়াল টু রুট টু সাইন a, তাহলে cos a মাইনাস সাইন a ইকুয়াল টু রুট টু সাইন, এগুলো পারবো না, সকল ম্যাথ সেম নিয়মে, এই নিয়মে যে ম্যাথগুলো আসবে মানে এরকম ডিজাইনের বা এরকম মানে এরকম দেখতে যে ম্যাথগুলো আছে ঠিক সেম আছে, কি করবো আমি একটু রিকেপ করি, দেখি cos a প্লাস সাইন a ইকুয়াল টু কি রুট টু cos a, এটা কি গিভেন দেওয়া আছে, যেটুকুর মধ্যে দেওয়া আছে, এটা থাকলে আমি কি করলাম রুট টু cos a আছে, যেহেতু সমজাতিক cos তাহলে ওই ডান পাশে নিয়ে এক পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে এই পাশে কি সাইনে থাকলো, তাহলে এই দুই পাশে cos a কমন নিলে রুট টু মাইনাস ওয়ান, আর রুট টু মাইনাস ওয়ান যেহেতু আছে এখন আমার কি সাইনের সাথে কি রুট টু নিয়ে আসতে হবে, আর এদিকে রুট টু মাইনাস ওয়ান আছে, আমার এই পাশে কজের ওয়ান বানাইতে হবে, তাহলে ওয়ান বানাইতে হলে কি দ্বারা গুণ করতে হবে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে, তাই রুট টু প্লাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, উভয় পক্ষকে গুণ করলে রুট টুর সাথে সাইনে গুণ করে যদি দিই সাইনে ইন্টু রুট টু সাইনে, আর ওয়ান দ্বারা গুণ করলে সাইনে ইকুয়াল টু কি এই পাশে কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কি রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, রুট টু স্কোয়ার করলে টু থাকে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ান, তাহলে টু মাইনাস ওয়ান সমান কি ওয়ান থাকে, ওয়ান যদি শুধু কজের সাথে গুণ করি তাহলে কজে থাকে, তাহলে এই পাশে রুট টু সাইনে প্লাস সাইনে, আর এই পাশে কি থাকে কজে, তাহলে এই সাইনের আমি যদি এই পাশে প্রতিস্থাপন করি তাহলে কি থাকে মাইনাস সাইনে হয়ে যাবে, এই পাশে প্লাস আছে এই পাশে মাইনাস কজে মাইনাস সাইনে, এই পাশে কি থাকে বাম পাশে তাহলে রুট টু সাইনে আছে, তাহলে cos a মাইনাস sin a ইকুয়াল টু কি রুট টু sin a, এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a,
তাহলে আমি এটা ডান পাশেরটা বাম পাশে লিখলাম যে cos মাইনাস sin ইকুয়াল টু কি রুট টু ডান পাশেরটা বাম পাশেরটা ডান পাশে লিখলাম যে রুট টু sin এটা প্রমাণ করতে বলেছে দেখি করব। আশা করি সবাই বুঝতে পারছি। সো ভাই আজকে শরীরটা খুবই খারাপ, আজকে মন মানসিকতা খারাপ। আজকে 9.1 এর সকল ম্যাথ এ টু জেড করানো হয়েছে, তবে কিছু ম্যাথ বাদ আছে। এটা আমি লেকচার, এটা তো লেকচার 5, লেকচার 6 এ আমি ইনক্লুড করে দেবো, বা 9.2 করানোর আগে আমি ওই ম্যাথগুলো করে দিব ইনশাল্লাহ। তো সকলে ভালো থেকো। আর এত কষ্ট করে তোমাদের মাঝে এই ম্যাথগুলো আমি সলভ করে দিচ্ছি, বা এত কষ্ট করে ভিডিও করছি, তোমাদের যদি রাত জেগে তোমাদের জন্য এরকম একটা কন্টেন্ট আবিষ্কার করতেছি বা কন্টেন্ট তৈরি করতেছি, যদি তোমরা একটু সহযোগিতাই না করো, কারোর মধ্যে যদি শেয়ারই না করো, বন্ধু বান্ধবের মাঝে যদি শেয়ার না করো, আসলে আমার এই পরিশ্রম দাবি থাকে। আর কেউই এই পরিশ্রমকে বৃথা দেখতে চায় না। মহান আল্লাহ তাআলা বলছে যে পরিশ্রমের সফলতা তুমি ইনশাল্লাহ পাবা। সকল কাজেরই সফলতা আল্লাহ তাআলা দেবে ইনশাল্লাহ। তো গণিত আসলে পৃথিবীর সুন্দরতম সাহিত্য। আমি পড়াশোনা করছি, আমার এক ভাই ছিল বোটেক্সের হাল গণিত, ভাইকে অনেক ধন্যবাদ। আমি এসএসসি তে ভাইয়ের কাছে পড়াশোনা করছি। ভাই এখন আহ, 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 লন্ডন আমেরিকাতে আছে। যাই হোক, ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। সো তোমরা একটু দয়া করে আমার পেজটি, অর্গান সায়েন্স পেজটি একটু করে দিবে, একটু ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ম্যাথ গুলা সলভ করে, আমি তোমাদের শুধু ম্যাথ না, নট অনলি ম্যাথ বাট অলসো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ সহ যত ধরনের সাপোর্ট দেওয়া লাগে এসএসসি তে একটা গোল্ডেন এ প্লাস বা গোল্ডেন পাওয়ার জন্য যা কিছু করা লাগে আমি তোমাদের ফ্রিতে সব করে দিচ্ছি ইনশাল্লাহ। যারা গরিব আছো বা অসচ্ছল আছো বা টাকা পয়সার কারণে পড়াশোনা করতে পারতেছো না, দয়া করে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর মানুষের মাঝে শেয়ার করে দিবা, যারা আসলে টাকা পয়সার কারণে গ্রামে মানুষ মানে প্রাইভেট পড়তে পারছে না। মূলত তাদের জন্য এই আয়োজন। আর যারা সচ্ছল আছে কিন্তু আমার ভিডিও দেখো, তাদের জন্য এই আয়োজন।